ডায়াবেটিস যেটা একদম বলেছেন, ঠিক বলেছেন, মহামারী হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে এটা আছে, একজন না হয়তো সবারই এফেক্টেড হয়েছে। কেন ডায়াবেটিস যেটা হলো কি আমার রক্তে সুগার লেভেলটা বেড়ে যাওয়া। এবার যেটা হচ্ছে আমাদের একটা ভাইটাল অর্গান থাকে প্যানক্রিয়াস নিজস্ব একটা ইনসুলিন উৎপন্ন করে, যার জন্য বডির মধ্যে আমাদের সুগারটা ব্যালেন্স থাকে। সেটা যখন কাজ ঠিকঠাক করতে পারে না, যখন তার কাজটা কমে আসে, তখনই কি হয়, বডিতে ইনসুলিন বাড়তে থাকে, মানে কমতে থাকে, আর প্রপারলি জিনিসটা হয় না। তখনই কি হয়, একটা টাইমের পর আমাদের আর্টিফিশিয়াল ইনসুলিন দিতে হয়, প্রথমে ট্যাবলেটের মাধ্যমে, তারপরে আমরা কি করি, ইনজেক্টেবল নিই। তো ব্লাডে যখন সুগারটা আমার বেড়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ডায়াবেটিসটা ফর্ম হচ্ছে। আর এখন এটা প্রত্যেকটা ঘরে ঘরে এর জন্য, কারণ আমাদের এর কারণ যেটা রয়েছে, আয়ুর্বেদে খুব সুন্দর বলা হয়েছে যে আমাদের যে কফ দোষটা আছে সেটা অ্যাগ্রাভেট হয়ে যাচ্ছে। এবার কফটা কেন হচ্ছে, আমাদের আহার বিহার একটা বড় কারণ আমাদের একটু অভ্যাস আছে যে হোয়াইট জিনিস বেশি খাওয়া, মানে কার্বোহাইড্রেট ভাত বলুন বা রুটি বলুন, চিনি বলুন, মিষ্টি খাবার বলুন, সেগুলোতে আমাদের কফটা খুব বেশি বেড়ে যায়, এটা একটা বড় কারণ। আর এখনকার লাইফটা খুব কমফোর্টেবল লাইফ হয়ে গেছে, মানে আমাদের এক্সারসাইজ নেই, খাওয়াতে কোনো সমস্যা নেই, আমরা খেতে পারি, কিন্তু যেটা খাচ্ছি সেটা কিন্তু বডি থেকে বের হচ্ছে না। জিনিসটাকে বের করতে হবে, আমাদের শ্রম যেটা সেটা হচ্ছে না বলে বডিতে সুগার লেভেলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মানে আপনি বলছেন যে খাবারগুলো খাচ্ছি সেগুলো আমাদের শরীরে ক্যালোরি যেটা যাচ্ছে, আমাদের প্রপার বার্ন আউট হচ্ছে না। আমি ডক্টর খানের কাছে এবার আসতে চাইছি। আমরা জানি ডায়াবেটিসের ক্ষেত্রে টাইপ 1 টাইপ 2 এই ব্যাপারটা কি, এবং এই দুটোর আলাদা আলাদা কি কোনো বিষয় আছে? হ্যাঁ, টাইপ 1 টাইপ 2 মানে হচ্ছে একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। কিন্তু আয়ুর্বেদে কিন্তু আমাদের যে এই ডায়াবেটিসটাকে নিয়ে প্রমেয় নিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টার রয়েছে, সেখানে কিন্তু 20 রকমের প্রমেয় বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের মধুমেহ। মানে প্রমেয় যখন ট্রিট করে আমরা যখন ঠিক করতে পারছি না, তখন আমরা দেখতে পাচ্ছি একটা সমস্যা, যেটা হচ্ছে মধুমেহ। মধুমেহ মানে হচ্ছে যে পেশেন্টের যে ইউরিনটা থাকবে সেটা কিন্তু সুইট হয়ে যাবে। তো তার এক্সাম্পল যেটা রয়েছে, যখন একটা ডায়াবেটিক পেশেন্ট কোনো জায়গায় যখন ইউরিন করবে, সেখানে দেখবেন আপনি আস্তে আস্তে পিঁপড়ে লেগে যাবে, সেখানে চারদিকে পিঁপড়ে পড়ে যাবে। তো সেই পেশেন্টকে আমরা বলতে পারি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মধুমেহ। মডার্ন প্যাথি যেটা বলছে ডায়াবেটিস দুটো ভাগ, এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। একটা যেখানে কিন্তু আমাদেরকে ইনসুলিন দরকার পড়ছে, একটা যেখানে আমাদের মেডিসিনের কিন্তু কাজটা হয়ে যাচ্ছে।